নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই দিয়ে সুজির একটা সুন্দর ভাপা পিঠা রেসিপি। তার জন্য আমি এখানে বাটিতে 200 গ্রাম দই নিয়ে নিচ্ছি, সুজি নিয়ে নিচ্ছি। সুজির মধ্যে আমি এখানে টক দই দিয়ে দেবো 2 চামচ মতো। এবার দিয়ে দেবো 1 চামচ মতো চিনি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার সবকটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিচ্ছি। এবার নরমাল জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব। এবার একটু জল দিয়ে একটা থকথকে ডো বানিয়ে নেব। একটা থকথকে বেটার বানিয়ে নিয়েছি, দেখুন ঘনত্বটা ঠিক এইভাবে হবে। এবারে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এখন আমি সে সময় পুরটা বানিয়ে নিই। ভাপা পিঠার জন্য যে পুরটা হবে সে পুরটা বানিয়ে নেব। বন্ধুরা, পুরটি আজকে আমি নারকেলের পুর বানাবো না, একটু অন্যরকমভাবে পুরটা বানাবো। কড়াইতে আমি দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ। এরপর এখানে আছে তিল, সাদা যে তিল পাই দোকান থেকে, সে তিল কিনে নিয়েছে। সে সাদা তিল, চিনে বাদাম আর কাজু বাদাম এগুলো বেটে নিয়েছি শিলনোড়াতে। এবার বাটাটা এই দুধের মধ্যে দিয়ে দেবো। তিল আর চিনে বাদামটা একটু কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করেছি। তিল চিনে বাদাম বাটাটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার একটু শুকনো আলুর দুধ দিয়ে দেবো 1 চামচ মতো। এটা দিলে স্বাদটা খুব ভালো হবে। এবার মিষ্টির জন্য দিয়ে দেবো খেজুর গুড়। আপনারা চিনি দিতে পারেন, আমার কাছে খেজুর গুঁড়ো আছে, খেজুর গুঁড়ো দিয়ে দেবো। হয়ে গেছে। ঠান্ডা করে শক্ত শক্ত হয়ে যাবে। 10 মিনিট পর দেখুন বেটারটা আমার কি সুন্দর থকথকে, কি সুন্দর হয়েছে, পুরো সেট হয়ে গেছে। এরপর আমি 4টা বাটি নিয়েছি, বাটির সাহায্যে আমি ভাপা পিঠাটা বানিয়ে নেব। প্রথমে বাটিতে আমি একটু তেল ব্রাশ করে নেব। তেলটা দিয়ে দিলে হালকা, যাতে পিঠেটা সহজভাবে উঠে আসবে। একটু করে সব বাটিয়ে তেল দিয়ে দেবো। আর প্রতিটা বাটিতে আমি চামচের সাহায্যে 1 চামচ করে বেটার দিয়ে দেবো। চারটেতে সমান পরিমাণ করে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার উপর দিয়ে এভাবে বেটারটি দিয়ে দেবো। সবকটি এভাবে দিয়ে দেবো। মাঝখান দিয়ে এভাবে পুরটা দিয়ে দিলাম। উপর দিয়ে আবার 1 চামচ করে বেটার দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে আমি একটু কিশমিশ আর একটু চেরি দিয়ে সাজিয়ে নেব। বন্ধুরা, এইভাবে আমি 4টা বাটি সাজিয়েছি, দেখুন চেরি আর কিশমিশ দিয়ে, দেখতে কি সুন্দর হয়েছে দেখুন। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম। জলের একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। আর থালাটা আস্তে বসিয়ে দিই। সাবধানে আস্তে করে এভাবে বসিয়েছি স্ট্যান্ডের পর থালাটা। এবার এটা 10 মিনিট পর দেখাচ্ছি আপনাদের। 10 মিনিট পর পিঠাটা ভাপানো হয়ে যাবে।
বন্ধুরা ফিরে আসছি তার 10 মিনিট পর। বন্ধুরা 10 মিনিট পর আমি দেখি পিঠাটা ভাপা হয়েছে কিনা। এটা কাঠের সাজিয়ে এতে দেখছি কাঠের গায়ে একটু বেটার লেগে নেই, প্রতিটা এইভাবে চেক করে দেখে নিই। এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, সব কটি পিঠে আমার ভাপানো হয়ে গেছে। এখন পিঠেগুলো আমি 10 মিনিট একটু ঠান্ডা করে নিই, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এখন 4টি পিঠে আমি সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। এবার এভাবে উল্টে দিয়ে বাটিতে বের করে নেব। বন্ধুরা দেখুন, আমি 4টি পিঠে বাটিতে ছাড় নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে, বাটির শেপ হয়েছে কি সুন্দর, সব কটি কি সুন্দর ছেড়ে গেছে। এই দেখুন 4টি কি সুন্দর বাটির শেপ হয়েছে, কি সুন্দর ছেড়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে। আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতর থেকে।